মহিলা মা ও বোনেরা, বাসা বাড়িতে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন, শুধুমাত্র 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব। যারা 2টি সূরা পারেন, শুধুমাত্র 2টি সূরা, একটি সূরা হলো সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, এই সূরাটি যারা পারেন, এবং কুল হুয়াল্লাহু আহাদ যারা এই সূরাটি পারেন, এই 2টি সূরা দিয়ে আপনারা 20 রাকাত তারাবির নামাজ বাসা বাড়ির মধ্যে কিভাবে একা একা আদায় করবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, অনেক মা বোন আছেন যারা আপনারা সূরা কেরাত সম্পর্কে তত জানেন না, শুধুমাত্র 2টি 3টি সূরা পারেন, এমন কিন্তু অনেক মা বোন আছেন। ও আমার মা বোনেরা, এই 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিব। পবিত্র মাহে রমজান মাস চলছে, তারাবির নামাজ পড়তে হবে প্রতিটি রমজানের রাতে, প্রতিটি রোজার রাতেই তারাবি পড়তে হবে। তারাবির নামাজ পড়তেই হবে, কারণ তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ পড়তেই হবে। তারাবির নামাজ যদি ছেড়ে দেন ইচ্ছে করে তাহলে গুনাহগার হবেন। তারাবির নামাজ ইচ্ছে করে ছেড়ে দেওয়া যাবে না, তারাবির নামাজ আপনাকে পড়তেই হবে। তারাবির নামাজের নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, 2টি সূরা দিয়ে পড়বেন, সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং 4 রাকাত তারাবির পর পর একটি দোয়া আছে, দোয়াটি কিভাবে পড়বেন, এই দোয়াটি যদি না পারেন ছোট্ট একটি দোয়া বলে দিব, ওই দোয়াটি পড়লেও হবে। এবং 20 রাকাত তারাবির নামাজ শেষ করে মুনাজাত কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, আজকের এই ভিডিওর মধ্যে কিভাবে আশার নামাজ পড়বেন, কিভাবে তারাবির নামাজ পড়বেন, কিভাবে ভিতরের নামাজ পড়বেন আপনাদেরকে দেখিয়ে দেব। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা যদি তোমরা তারাবির নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা জিন্দেগির तमाम গুনাহগুলা মাফ করে দিবেন। তারাবির নামাজ যদি অসুস্থতার কারণে অথবা কোনো কারণে তারাবির নামাজ যদি ছুটে যায়, তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হয় না, কারণ তারাবির নামাজের কোনো কাজা নাই। তারাবির নামাজ যদি কোনো কারণে ছুটে যায়, রোজার কোনো ব্যাঘাত ঘটবে না, রোজার কোনো সমস্যা হবে না, কারণ তারাবি আলাদা ইবাদত, রোজা হলো আলাদা ইবাদত। ও আমার মা বোনেরা, তারাবির নামাজ কোন সময় পড়বেন? এই রমজানে প্রতিটি রাতে, রোজার প্রতিটি রাতে তারাবির নামাজ পড়বেন। আগে এশার নামাজ পড়বেন, তারপর তারাবি, তারপর 3 রাকাত ভিতির। প্রথমে সুন্দর করে আপনাকে পবিত্র হওয়া লাগবে। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, নামাজ হবে না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। প্রথমে সুন্দর করে ওযু করে নিবেন, নবীর তরিকা মতে সুন্দর করে ওযু করে নিবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ওযুটা সুন্দর করে করলে ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে?
আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিলে আমদ ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, তারপর আপনার দেহটা পবিত্র হয়ে গেল এবং আপনি এমন পবিত্র কাপড় পরবেন যেই কাপড়টা পবিত্র, সেই পবিত্র কাপড় পরে তারপর আপনাকে নামাজ পড়তে হবে। যায় নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এশারের প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত আরবিতে যদি পারেন আরবিতে পড়বেন, অথবা বাংলাতে পারলে বাংলাতে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। এই 4 রাকাত সুন্নাত পড়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, 4 রাকাতের প্রতিটি রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। এইভাবে সুন্নাত শেষ করবেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন। নিয়ত আরবিতে পারলে আরবিতে করবেন, অথবা বাংলাতে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা আমার, এশার 4 রাকাত ফরজ যখন পড়বেন, প্রথম 2 রাকাতে আলহামদু সূরার সাথে, প্রথম 2 রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাবেন, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে এশার 4 রাকাত ফরজ পড়বেন, তারপর এশার 2 রাকাত সুন্নাত পড়বেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি, এটা বলে এশার 2 রাকাত সুন্নাত পড়বেন। তাহলে প্রথমে 4 রাকাত এশার সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর যেই 3 রাকাত বিতির, এই 3 রাকাত বিতিরটা সবার শেষে পড়তে হবে। তারাবির নামাজটা আগে পড়তে হবে। 20 রাকাত তারাবির নামাজ কমপ্লিট করে পড়ে তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। মা বোনেরা আমার, শুধুমাত্র 2টি সূরা, ছোট্ট ছোট্ট 2টি সূরা দিয়ে কিভাবে আপনি তারাবির নামাজ পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারাবির নামাজের জন্য দাঁড়াবেন। তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এই 20 রাকাত তারাবির নামাজ পড়ার প্রত্যেক 4 রাকাত পর পর 4 রাকাত নামাজ শেষ করে, 4 রাকাত শেষ করে, 8 রাকাত শেষ করে, 12 রাকাত শেষ করে, 16 রাকাত শেষ করে, তারপর 20 রাকাত শেষ করে একটি দোয়া পড়বেন 4 রাকাত পর পর। দোয়াটি বড় দামি, মূল্যবান। আরবি দোয়াটি বড়, দোয়াটি পারলে এটা বেস্ট, উত্তম। এটা যদি পারেন শিখে নেন, এটা পড়বেন। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাজ্জিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি যদি না পারেন, ছোট্ট দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি পড়বেন 3 বার, প্রত্যেক 4 রাকাত পর পর এই ছোট্ট দোয়াটি 3 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন।
এই দোয়াটি পড়বেন 3 বার করে 4 রাকাত পর পর। তারপর 20 রাকাত তারাবির নামাজ শেষ করে মুনাজাত করবেন আরবিতে মুনাজাত না পারলে অসুবিধা নাই, বাংলাতে করবেন। আরবিতে মুনাজাতটা এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতটা আরবিতে যদি না পারেন বাংলাতে বলবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, সার ইফতারি কবুল করেন, আমাকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, সমগ্র মুসলমানদেরকে মাফ করে দেন। এমন করলে দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2 রাকাত তারাবির নামাজ 2টি সূরা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই 2টি সূরা দিয়ে আপনারা 20 রাকাত তারাবি পড়বেন। আমি যেমন করে 2 রাকাত পড়ব, আপনারা এমন করে 2 রাকাত করে 20 রাকাত তারাবি পড়বেন। প্রথম আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যারা আরবিতে নিয়ত পারেন না, বাংলাতে নিয়ত করবেন। বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বাংলাতে নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমি সূরা কাউসার পড়ব, আপনারা প্রথম রাকাতে ছোট্ট সূরাটি পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আলহামদু সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সূরা দিয়ে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ করে আবার 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন আরবিতে পড়বেন, অথবা যারা বাংলাতে নিয়ত করবেন এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন, প্রথম বৈঠক। তারপর তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মা বোনেরা আমার, এতটুক পরে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, পরে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন। উল্টা তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন যারা পারেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এটা পড়বেন সবটা। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, আপনারা দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার সূরা ইখলাস পড়ে রুকু সিজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে
বাদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুইটি সূরা দিয়ে 20 রাকাত তারাবি বাসা বাড়িতে একা একা সুন্দরভাবে পড়তে পারবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সঠিকভাবে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন।